শনিতে ফের শঙ্কা, শনিবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপে টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টি বাড়বে, শনিতে ফের শঙ্কা। এখনো যে দুর্যোগ ভুগতে হচ্ছে, সেই দুর্যোগের পরবর্তী যে প্রভাব তা এখনো ভুগতে হচ্ছে শহরবাসীকে। কিন্তু আবারও শনিবার থেকে ফের আশঙ্কা, ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ, একের পর এক নিম্নচাপের গেরোয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নিম্নচাপে টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কখনোই বৃষ্টি ভীষণ কাঙ্ক্ষিত আর কখনো একেবারেই অনভিপ্রেত, কিন্তু যেভাবে এই বৃষ্টির দুর্যোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে, আবারও যদি শনিবার থেকে এই দুর্যোগ, আবারও যদি আশঙ্কার মেঘ ঘনায়, তাহলে কি হবে? একদমই জোড়া নিম্নচাপের যে পূর্বাভাস ছিল তার একটা নিম্নচাপ কেটে গেছে, কিন্তু আরো একটা নিম্নচাপ এবং পুজোর মধ্যেই ঘূর্ণাবর্তের আশঙ্কা রয়েছে। কাজেই এবার পুজোতে বৃষ্টি পিছু ছাড়বে না, তবে বৃষ্টি কতটা হবে তা এই নিম্নচাপের গতি প্রকৃতির উপর নির্ভর করবে। আগামীকাল এই নিম্নচাপ তৈরি হবে এবং যে নিম্নচাপটি কলকাতায় রেকর্ড বৃষ্টি করেছে সেই নিম্নচাপটি আপাতত ওড়িশার দিকে সরে গেছে। উত্তর ওড়িশা এবং দক্ষিণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সেই নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে এবং তার প্রভাবে আজও বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, কয়েক জায়গায় ভারী বৃষ্টি। 4 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে: পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এছাড়াও সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল যে নিম্নচাপটি তৈরি হবে সেটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ইঙ্গিত দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপ কোন দিকে যায় তার উপর এবঙ্গে বৃষ্টি কতটা হবে, ভারী বৃষ্টি কতটা হবে সেটা নির্ভর করবে এবং সেটা আপাতত সেই নিম্নচাপ তৈরি হলেই সেটার দিক বেশ করা যাবে, সেটা বোঝা যাবে।